আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিশ্বের যে যেখান থেকে মহাজননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ। বাংলাদেশ লইয়া স্টিল আমরা চিন্তিত। বাংলাদেশও কিতা হইয়া যার এক্স্যাক্টলি আমরা জানতাম না। আর স্পেশালি দেশের খেল লোকে কোনো কমিউনিকেশন করা যান না, ইন্টারনেট সার্ভিস এখনো বন্ধ। কিতা হইয়া যার বাংলাদেশও গতকালকে যে রবিবার যে রায় ঘোষণা হইল, আশা করা গেছিল যে রায়ের পরে ছাত্রসকলের যে দাবি দাবা আছে কিবা এগুলা মানিয়া সরকারে দেশের একটা পরিস্থিতি আরবার অনুকূলে আইব সরকারের অনুকূলে। কিন্তু এখন তো স্টিল দেখা যায় সব সার্ভিস বন্ধ। তো কিতা হইয়া যার বোঝা যান না। তো আল্লাহ দেশে শান্তি করতা। আউকা একটা রিপোর্ট দেখি আমরা। আন্দোলনকে কেন্দ্র করে সরকারি চাকরিতে এখন থেকে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে আদালতের রায়কে সাধুবাদ জানালেও নির্বাহী বিভাগের কাছে মূল দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। সমন্বয়কদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। 2 জন সমন্বয়ক নিখোঁজ রয়েছেন। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। ভিউয়ার্স, আপনারা দেখলা যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আর স্টিল আর্মি হলের তারা টহল দেরা আপনার তো বোঝা গেল আপনার দেশের যে পরিস্থিতিটা এখনো অনুকূলে আইছে না। তো এটা আসলে আমরা লাগি খুবই একটা দুঃখজনক এবং হতাশাজনক, এবং আমরা কনসার্ন হতাম দেশ কোন দিকে যার আল্লাহুল আলম। ছাত্রসকলের যে দাবি আসলে এটা সরকারে মানত আছিল, এবং এই এই যে এটা তো আমি গতকালকের একটা বলকও কইছি যে টু লেট হয়ে গেছিল, যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা যেহেতুই আমরা মুখ দিয়ে সান্ত্বনা দিই। এক জিনিস আছে, যেমন সম্পত্তি যদি কিছু নষ্ট হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, বাড়ি গাড়ি নষ্ট হয়ে যায়, এটারে রিপ্লেস করা যায়। কিন্তু সেওর জান গেলে গিয়া দুনিয়ার তাম সম্পত্তি দিলেইল এটা এই সমাধান হওয়ার নাই। যাই হোক, সরকারের শুভবুদ্ধির উদয় ওইও হইল না। আর কখনো যে ছাত্রগুলোর যে ন্যায্য দাবি আছে এগুলা যে ছাত্রলীগে প্রশাসনিক কোনো কাজ হস্তক্ষেপ করতো না, যে মন্ত্রীসকলের বেফাস কথাবার্তায় যারা মাতৃ নেতারে বরখাস্ত করা, এবং যে পুলিশে আসলে আমি বিশেষ করিয়া ও পুলিশ অফিসারটি দায়ী করমু যে এটা বেশি স্প্রেড করছে। ওই যে রংপুরের যে বাই আবু সাইদ বাইরে গুল্লি করিয়া পুলিশে মারলো, এই ফুটেজ বারণের পর থেকেই আস্থা দেশে বিদেশে সবখানই মানে এটা দ্রুত প্রতিবাদ ছড়াই গেছে। কেন লাগে এটা একটা নেককারজনক এবং বড় ঘটনা ঘটছে সভ্য সমাজ ও সভ্য জাতির মাঝে। এই ধরনের ঘটনা পুলিশের সামনে হে বুক ফাটাইয়া দিছে, এটা কিতা ফাঁক্কা আসলে ফাঁক্কার একটা মাত্র হইলে মানুষে চিন্তা করে ইলাখান একটা ছাত্রর জীবন নষ্ট করিল পুলিশে। তো এই পুলিশকে ওই যে মানে আইনের আওতায় আইনে সাজা দেওয়া দিলে ছাত্রসকলের কিছু দিল ঠান্ডক মিলব, এবং ছাত্রসকলের যে এখন তো খালি কোটা আন্দোলন রয়েছে না, অন্যান্য আন্দোলন এটা গেছে গিয়া। তো ছাত্রসকলের যে ন্যায্য আন্দোলন যেটা এটা অন্যান্য যে দাবি দাবা যেটা এটা যৌক্তিক দাবি দাবা, যে ছাত্রলীগের সব কিছু হস্তক্ষেপ করতে লাগে, পুলিশের সাথে তারা খাদে খাত মিলাইয়া তারা গুল্লি করে তারা মারে, তারারে এই ক্ষমতা খেয়ে দিল। আর এটা তো ঠিকও নাই। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা অতহান আমার মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখার লাগে আপনারা আবারও অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা। আর জাজাকাল্লাহ, আপনারা ভালো থাকবা, আপনার দেশ ভালো থাকতো, এটাই আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।